যখন আমার বয়স 11, 2009 সালের সিরিজের একটা ম্যাচ আমি মিস করি নাই। সারা রাত জেগে বাংলাদেশের খেলা দেখতাম। আব্বা ভোর রাতে উঠে দেখে আমি খেলা দেখছি, অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইলেন, কিন্তু কোনো বকা দিল না। 15 বছর পর আজ একই সিরিজে আমি বাংলাদেশের হয়ে খেলছি। আব্বা বেঁচে থাকলে হয়তো আজ রাত জেগে থাকতেন আমার খেলা দেখার জন্য। বলছিলাম জাকির আলী অনেকের কথা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 91 রানের দুর্দান্ত একটা ইনিংস খেলে বাংলাদেশকে লড়াও সংগ্রহ করে দিলেন জাকির আলী অনেক। তার 91 রান উপর বল করে বলারদের দুর্দান্ত পারফরমেন্সে বাংলাদেশ ক্যারিবিয়ানদের 101 রানে হারিয়েছে, যা লাল সবুজের প্রতিনিধিতা তাদের 1-1 সমতায় সিরিজ শেষ করলো। 9 রানের জন্য সেঞ্চুরি মিস করলেন জাকির আলী অনেক। ক্যারিয়ারের প্রথম 2 টেস্টে 250, তৃতীয় টেস্টে এসে এমন এক ইনিংস খেলেন জাকির আলী, যা কিনা তাকে অনেক বছর মনে রাখা যাবে। সাফর মুকুল ওয়ার্ডার নিয়েও যে এভাবে লড়াই করা যায়, 26 বছর বয়সে জাকির আলী সেটাই দেখিয়ে দিলেন। কিন্তু দুর্ভাগ্য যে তার মাত্র 9 রানের জন্য প্রথম টেস্ট সেঞ্চুরি ফেলেন না। 4 ছক্কা খুব দ্রুত সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন, কিন্তু ভরসা করার মতো সঙ্গী কেউ যে ছিল না, সেই কারণে সুযোগটা নিলেন ক্যারিবিয়ানরা। 64 বলে ফুল শট খেলতে গিয়ে ডিফল্টে ধরা পড়ে গেলেন জাকির। 146 বলে 8 চার ও 5 ছক্কা জাকিরের ব্যাটে আসে 91 রানের লড়াকু ইনিংস। জয়ের পর ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ বললেন, জয়ের কৃতিত্ব দিতে চাই সবাইকে। আমি যেভাবে পরামর্শ দিয়েছি সবাই মেনে নিয়েছে। কন্ডিশনটা সহজ ছিল না, সব খেলোয়াড়দের জন্য অনেক কঠিন ছিল। সবাই মানসিকভাবে এমন ছিল যে ম্যাচটা জিততে হবে। সবাই চেয়েছিল, মন থেকে চেয়েছিল ম্যাচটা জেতার জন্য। এর জন্যই তো আমরা ম্যাচটা জিততে পেরেছি।